अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما यकीनन अल्लाह और उसके फरिश्ते नबी पर रहमत भेजते हैं। निश्चय अल्लाह ऐ वो लोगों जो ईमान लाए हो এবং তার ফেরেশতা নবীর উপর দরুদ প্রেরণ করেন। হে যারা ঈমান এনেছো, তোমরাও তার জন্য রহমত কামনায় দরুদ পাঠ করো এবং পূর্ণ শান্তি কামনা করো। এই আয়াতটি স্পষ্ট করে যে আল্লাহ তাআলা তার নবীর উপর স্বীয় রহমত বাড়ি বর্ষণ করছেন। তার ফেরেশতারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করছেন এবং রহমতের দোয়া তারাও অব্যাহত রেখেছে। তো যেখানে এই হলো পরিস্থিতি, সেখানে যারা বিভিন্ন বাহানা এবং বিভিন্ন অজুহাতে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নতি বা অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করতে চায় বা মন্থর করতে চায়, তারা কখনো সফল হতে পারে না। যারা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ভ্রান্ত অপবাদ আরোপ করে থাকে, হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করে আত্মপ্রসাদ নেয় যে আমরা সফলতা লাভ করব, এরা আসলে আহাম্মকের স্বর্গে বসবাস করে। তাদের এসব ষড়যন্ত্র এবং হীন চেষ্টা খোদার এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পারবে না। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, তা অর্জিত হওয়া আল্লাহ তাআলার বিশেষ কৃপায় অবশ্যম্ভাবী। আর এই যুগে এই লক্ষ্য অর্জনের জন্য আল্লাহ তাআলা তার নিবেদিত প্রাণ প্রেমিককে পাঠিয়ে ইসলামের সুন্দর এবং আকর্ষণীয় শিক্ষা প্রসারের নতুন দ্বার উন্মোচন করেছেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা সকল যুগে পৃথিবীর সকল জাতির জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন,
তার সাহায্যের বিধান এবং ব্যবস্থা আর উপকরণও আল্লাহ তাআলা নিজ কৃপা এবং অনুগ্রহে নিজেই নিশ্চিত করছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধীরা পূর্বেও কোনো সময় বা কখনো সফল হয়নি, আর এখনো হবে না। এটি খোদার অটল সিদ্ধান্ত। তাই এক প্রকৃত মুসলমানের এটি নিয়ে কোনো চিন্তাই করা উচিত নয় যে ইসলাম বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মর্যাদার কোনো জাগতিক প্রচেষ্টা কোনো হানি করতে পারে বা ক্ষতি করতে পারে। আল্লাহ তাআলা যে কাজ সত্যিকার মুসলমানের কাঁধে ন্যস্ত করেছেন তা হল যেভাবে আল্লাহ এবং তাঁর ফেরেশতা এই নবীর মর্যাদা উন্নীত করার জন্য তার প্রতি দরুদ প্রেরণ করছেন, তোমরাও স্বীয় দায়িত্ব পালন করে আল্লাহর এই প্রিয়, এই উৎকর্ষ সম্পূর্ণ এবং শেষ নবীর প্রতি, আখেরি নবীর প্রতি অজস্র ধারায় দরুদ প্রেরণ করো। এই হল সত্যিকার মুসলমানের দায়িত্ব। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ এবং তাঁর ফেরেশতার অনুসরণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করা উচিত। ফ্রান্স যে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সম্প্রতি অতিবাহিত হয় আর মুসলমান হওয়ার দাবিদাররা এক পত্রিকা অফিসে হামলা করে যে 12 ব্যক্তিকে হত্যা করেছে, সে সম্পর্কে সংক্ষিপ্ত উল্লেখের পর গত জুমায় আমি আহমদীদের জামাতের সভ্য এবং সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম দরুদ শরীফ পাঠের প্রতি। বলেছিলাম যে হত্যা এবং রক্তপাতের মাধ্যমে ইসলামের বিজয় আসবে না, বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণের মাধ্যমেই আমাদের উদ্দেশ্য সাধন হবে, লক্ষ্য অর্জিত হবে। একই সাথে এই উৎকণ্ঠাও আমি ব্যক্ত করেছিলাম যে এই আক্রমণের ফলশ্রুতিতে ভ্রান্ত প্রতিক্রিয়া প্রদর্শিত হতে পারে বা প্রদর্শন করা হবে, আর এদের কাছে এই আশাই করা যেত ভ্রান্ত প্রতিক্রিয়া প্রদর্শন করে এরাও পুনরায় কার্টুন বা ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে, যা পুনরায় আমাদের জন্য কষ্টের কারণ হয়েছে। আর প্রত্যেক প্রকৃত মুসলমানের জন্য সেটি কষ্টের কারণ হওয়ার ছিলই। এই সন্ত্রাস করে কি লাভ হয়েছে? 2-3 বছর পূর্বে এই পত্রিকার মালিকরা যে নেককারজনক কাজ করেছে তা চাপা পড়ে গিয়েছিল, কিন্তু সেই ভ্রান্ত নেককারজনক কর্ম যা চাপা পড়ে গিয়েছিল তাকে পুনরায় মুসলমানদের ভ্রান্ত আচরণ খুঁড়ে বের করে এই পত্রিকা পূর্বে যা কিছু করছিল সেই সম্পর্কে পাশ্চাত্যের বিভিন্ন নেতৃবৃন্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, কঠোরভাবে তা প্রত্যাখ্যান করেছেন কঠোর ভাষায়। আর অনেক সরকার বলেছে যে আমরা আমাদের পত্র পত্রিকাকে কখনো এমন কাজের অনুমতি দেব না। কিন্তু গত সপ্তাহের ঘটনার পর অনেক বাহ্যত বিবেকবান এবং দায়িত্ব জ্ঞানশীল নেতৃবৃন্দ এই বাজে পত্রিকাকে সমর্থনের ঘোষণা দিয়েছে, আর বিভিন্ন স্থান থেকে তারা বেশ কয়েক লক্ষ ডলার সাহায্য লাভ হওয়া আরম্ভ হয়। এই পত্রিকা শুধু 60,000 ছাপত, সার্কুলেশন ছিল 60,000, আর বলা হচ্ছিল যে হয়তো এই পত্রিকা এখন মৃত্যু পথযাত্রী আর এটি বন্ধ হয়ে যাবে। কিন্তু নামধারী মুসলমানদের
অপকর্ম, ভ্রান্ত আচরণ এর প্রচার সংখ্যা 50 লক্ষাধিক নিয়ে গেছে একদিন বা এক সপ্তাহের ভিতর। কোন কোন মহল এখন বলছে যে এই পত্রিকা হয়তো এখন আরো 10-12 বছর আবিষ্কার লাভ করেছে, যা হয়তো 6 মাসও চলত না। তো মুসলমানদের এই অপকর্ম পৃথিবীর অনেক দেশে ইসলামী শিক্ষার কেবল ভ্রান্ত চিত্রই তুলে ধরেনি, বরং মৃতপ্রায় শত্রুকে জীবন্ত করার ভূমিকাও পালন করেছে। হায়, মুসলমান সংগঠন যারা ইসলামের নামে অন্যায় করে, জুলুম করে, তারা যদি বুঝতো যে ইসলামের প্রেম এবং ভালোবাসার শিক্ষা স্বল্পতম সময়ে পৃথিবীকে ইসলামের গণ্ডিভুক্ত করতে পারে। ইসলাম যেভাবে ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা দিয়ে থাকে, অন্য কোন ধর্ম এই ক্ষেত্রে ইসলামের ধারে পাশেও দাঁড়াতে পারবে না। এই সকল বস্তুবাদী মানুষ তারা যাদের ধর্মের চোখ অন্ধ, যারা খোদার নবীদের কথা তো দূরের কথা, স্বয়ং আল্লাহ তাআলাকেও হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করতে এরা দ্বিধা করে না। এ সকল অজ্ঞদের অপকর্মের প্রত্যুত্তর আমাদের পক্ষ থেকে অজ্ঞতা প্রসূত আচরণ যদি প্রদর্শিত হয়, তাহলে এরা হটকারিতা বশত আরো বেশি অজ্ঞতা প্রদর্শন করবে। আল্লাহ তাআলা বলছেন যে এদের কথার উত্তর দেওয়ার পরিবর্তে এ সকল বৃথা কার্যকলাপে লিপ্ত লোকদেরকে এড়িয়ে চলো, উপেক্ষা করো। কেবল তাদের বৈঠকে বা মজলিসে বসাই বা তাদের কথায় সায় দেয়াই গুনাহ নয় বা মানুষকে পাপে কলুষিত করে না, বরং যখন অপকর্মশীলদের এইভাবে পাল্টা উত্তর দেয়া হয় আর এর ফলে তারা যদি প্রত্যুত্তরে খোদাকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করে বা বাজে কথা বলে বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অশোভনীয় কথাবার্তা বলে বা যে কোনো অভিব্যক্তির বহিঃপ্রকাশ তারা করে প্রতিক্রিয়া প্রদর্শন করতে গিয়ে, তাহলে যারা এমন করে তারা আসলে সেই পাপের হোতা গণ্য হবে। তাই প্রকৃত মুসলমানকে এটি থেকে বিরত থাকা উচিত, বিষয় খোদার হাতে ছেড়ে দেওয়া উচিত। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে যখন আমার কাছে ফিরে আসবে তখনই তাদের আচার আচরণের পরিণতি তাদের দেখতে হবে, কেননা দিবাশেষে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তখন স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে অবহিত করবেন যে তারা কি করছিল। আজকাল শত্রু ইসলামের বিরুদ্ধে তরবারি হাতে নেওয়ার পরিবর্তে এমনই ঘৃণ্য এবং নিজ কৌশল ব্যবহার করে ইসলামকে, ইসলামের শিক্ষাকে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতিগ্রস্ত করতে চায়। আল্লাহ এবং তার ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করে কথা বলে আল্লাহ তাআলা একটা নীতিগত কথা ঘোষণা করেছেন যে এমন নীচ এবং হীন কর্মকাণ্ড মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কোনো হানি করতে পারবে না। তোমাদের কাজ হবে এমন বৃথা কার্যকলাপে লিপ্ত হওয়ার পরিবর্তে একই অজ্ঞতামূলক উত্তর দেওয়ার পরিবর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করো। এটি এক প্রকৃত মুসলমানের কাজ। এই দায়িত্ব পালন করো, তাহলে ধরে নিতে পারো যে তোমরা তোমাদের দায়িত্ব পালন করেছ। কিন্তু আমি যেভাবে বলেছি, যারা এই বাজে সাময়িকীর বিরুদ্ধে ছিল, এই আক্রমণের পর তাদের অনেকেই এই পত্রিকার পক্ষ নিয়েছে, অর্থাৎ বাক স্বাধীনতার
অধিকার সবার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এমন ন্যায়পরায়ণ এবং বিবেকবান মানুষও তাদের মাঝে আছে যারা এই সাময়িকী বা পত্রিকার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অপলাপকে অপছন্দ করেছেন আর এর জন্য এর ব্যবস্থাপককে দায়ী আখ্যায়িত করেছেন। দৃষ্টান্তস্বরূপ এই পত্রিকা বা সাময়িকী যার নাম হল চার্লি হ্যাবডো, এর প্রাথমিক এবং প্রারম্ভিক সদস্য যার নাম হল হেনরি রাসেল, তিনি বলেন যে পত্রিকা যে ব্যঙ্গাত্মক চিত্র অঙ্কন করেছে তা ছিল উস্কানিমূলক। এই কারণেই এই কাণ্ডজ্ঞানহীন কাজের ভিত্তিতে সম্পাদক তার টিমকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, এমন কর্মকাণ্ড আমাদের মৌলিক নীতির পরিপন্থী ছিল যা এরা গত কয়েক বছর ধরে করে আসছে। অনুরূপভাবে পোপ খুব সুন্দর বিবৃতি দিয়েছেন। তিনি বলেন যে বাকস্বাধীনতার একটা সীমা থাকা উচিত। তিনি বলেন বাকস্বাধীনতার অর্থ সম্পূর্ণভাবে লাগামহীন ছেড়ে দেয়া নয়। তিনি আরো বলেন সব ধর্মের একটা সম্মান ও মর্যাদা রয়েছে আর সম্মান অক্ষুণ্ণ রাখা আবশ্যক। কোন ধর্মের সম্মানে আঘাত হানা উচিত নয়। তিনি বলেন যে আমার নিকটতম বন্ধু দৃষ্টান্ত দিচ্ছেন, যিনি তার সফর বা ট্যুর অর্গানাইজ করেন, ট্যুরের পরিকল্পনা করেন, সেও যদি আমার মাকে অভিশাপ দেয় বা বাজে কথা বলে তাহলে প্রতিক্রিয়া স্বরূপ আমি তার মুখে ঘুষি মারব। আর এই আমার কাছে এই প্রতিক্রিয়ার প্রত্যাশা তার রাখা উচিত যে আমি মুখে ঘুষি মারব। যাই হোক, কারো আবেগ অনুভূতিতে আঘাত করা ভ্রান্ত কাজ, আর এরা এটি করেছে, তাই দোষ এদেরই। পোপ সঠিক বিবৃতি দিয়েছেন, সত্য বিবৃতি দিয়েছেন। মুসলমানদের এখন বিবেক খাটানো উচিত আর ভ্রান্ত প্রতিক্রিয়া দেখানো উচিত নয়। এরপর আজকাল প্রচার মাধ্যম পৃথিবীতে ছেয়ে আছে। কোন স্থানে আগুন লাগানো বা আগুন নেভানো নৈরাজ্য সৃষ্টি বা নৈরাজ্য দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রচার মাধ্যম প্রথমবার যা হয়েছে তা হল এই ঘটনার পর যুক্তরাজ্য এবং পৃথিবীর বিভিন্ন প্রচার মাধ্যম আমাদের প্রতিক্রিয়া বা এ সম্পর্কে আমাদের অবস্থান কি তা জানতে চেয়েছে। আমরা প্রত্যুত্তরে এই হত্যার ঘটনা সম্পর্কে বলেছি যে এটি অইসলামিক কাজ, এর জন্য আমরা সমবেথী। কিন্তু একই সাথে ব্যক্তি স্বাধীনতারও কিছু বা বাক স্বাধীনতারও একটা সীমা থাকা চাই, নতুবা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টির জন্য তারা দায়ী হবে যারা অন্যের অনুভূতিতে আঘাত হানে। যাই হোক, এছাড়া আরো কিছু বিস্তারিত আলোচনা হয়েছে প্রেসে বা মিডিয়াতে। যুক্তরাজ্যে স্কাই নিউজ, নিউজ 5, বিবিসি রেডিও, এলবিসি, বিবিসি লিডস, লন্ডন লাইভ, বাইরের বিভিন্ন টেলিভিশন, ফক্স টিভি, সিএনএন, কানাডার বিভিন্ন পত্র পত্রিকা, গ্রিস, আয়ারল্যান্ড, ফ্রান্স এবং ইউরোপের বিভিন্ন পত্র পত্রিকা আমাদের অবস্থান তুলে ধরেছে। তাদের স্টুডিওতে গিয়েও ইন্টারভিউ দেওয়া হয়েছে। বেশ কয়েক মিলিয়ন মানুষের কাছে ইসলামের সত্যিকার অবস্থান এবং শিক্ষা এই দৃষ্টিকোণ থেকে পৌঁছেছে। এখানে আমির সাহেবের ইন্টারভিউ নিয়েছে একটা টেলিভিশন, ইমাম সাহেবেরও নিয়েছে, আতাউল মজিব রাশেদ সাহেবের। আমেরিকা, কানাডা, ফ্রান্সের আমাদের বিভিন্ন টিম আছে, টিমের প্রতিনিধিরা অংশ নিয়েছে। আমাদের প্রেস বিভাগের টিম রয়েছে, তাদেরকে স্টুডিওতে ডেকে ইন্টারভিউ করা হয়েছে বা প্রশ্ন করা হয়েছে। বিভিন্ন পত্র পত্রিকা আমাদের প্রবন্ধ এবং সন্দর্ভ ছেপেছে বা এই দৃষ্টিকোণ থেকে যে সংবাদ আমরা দিয়েছি তা তারা ছেপেছে। যাই হোক, এই টিমগুলো পৃথিবীর সর্বত্র সঠিক দায়িত্ব পালন করেছে। যুক্তরাজ্য, আমেরিকা, কানাডায় ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরার দায়িত্ব পালন করেছে। কানাডা টিমের প্রেসের সাথে যোগাযোগ এবং ছাপা সংবাদ দেখে তাদের প্রেসের এক সাংবাদিক লিখেছেন, আমি প্রশ্ন করতে চাই, আহমদিয়া মুসলিম জাত মুসলমানদের মাঝে একটি ছোট ফিরকা, কিন্তু তা সত্ত্বেও তাদের পক্ষ থেকে প্রচার মাধ্যমে এত বেশি কভারেজ
যে দেখা যায় এর কারণ কি? তারা সঠিক বাণী বা সঠিক শিক্ষা প্রচারের চেষ্টা করেছে, এর কারণ কি? তো এটি খোদা ঐশী তকদির। ইসলামী শিক্ষার সঠিক চিত্র এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের জামাতেই পৃথিবীকে অবহিত করবে, যারা তার কাছে শিখেছে। তো এটি হলো আমাদের দায়িত্ব। আমি যেভাবে গত খুতবায় বলেছি যে স্বশগণ্ডিতে পৃথিবীবাসীকে এই সংবাদ দিন এবং বোঝান যে ভ্রান্ত প্রতিক্রিয়া শুধু নৈরাজ্যেরই জন্ম দেবে, আর কিছুই হবে না। আর বর্তমান পরিস্থিতি বিস্ফোরণমুখ। পৃথিবীতে যে অবস্থা বিরাজ করছে, এর ফলে আগুন লেগে যাবে, আর এটি এমন আগুন যা চতুর্দিকে ছড়িয়ে যাবে। আর এই অগ্নির মোকাবেলার এখন পৃথিবীর শক্তি নেই। তাই অন্যায় এবং ভ্রান্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে মানুষকে উত্তেজিত করবে না, আর খোদার শাস্তিকেও আমন্ত্রণ জানাবে না। আল্লাহ তাআলা পৃথিবীবাসীদের কাণ্ডজ্ঞান দেন, কিন্তু এক আহমদীর অনেক বড় একটি দায়িত্ব হলো এর সাথে সেই রীতি অনুসরণ করা যা আল্লাহ তাআলা আমাদের অনুসরণ করতে বলেছেন। তা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে যারা ঈমান এনেছো তোমরাও এই নবীর প্রতি দরুদ এবং সালাম এক গভীর প্রেরণায় সমৃদ্ধ হয়ে প্রেরণ করো। যদিও এক মুমিনকে যথাসাধ্য খোদার নির্দেশ মেনে চলার চেষ্টা করা উচিত। কেন বা কি জন্য এই প্রশ্ন উত্থাপন করা উচিত নয়। সচরাচর এই প্রশ্ন মানুষ উঠায়ও না। মানুষের ঈমান এবং ধর্মীয় বিষয়ের জ্ঞান আর দোয়ার ব্যুৎপত্তি অর্জিত হওয়ার পাশাপাশি নির্দেশের প্রজ্ঞা এবং এর উপকারিতাও দৃষ্টিগোচর হয় বা মানুষ বুঝতে পারে। কিন্তু জ্ঞান অর্জন করে শেখাও ইসলামী শিক্ষার একটি সুন্দর দিক। ইসলাম এটিও বলে যে জ্ঞান অর্জন করো এবং শিখাও, আর জ্ঞান এবং ব্যুৎপত্তি লাভের চেষ্টা করো। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য আল্লাহর দিকে অগ্রসর হও। যাই হোক, খোদা তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা এসব শিখো, যেন এর প্রজ্ঞা তোমরা অচিরেই অনুধাবন করো। এই অপেক্ষায় থেকো না যে ধীরে ধীরে শিখব। আল্লাহর নির্দেশ মানার জ্ঞান এবং ব্যুৎপত্তিও লাভ হওয়া চাই, আর এই জ্ঞান এবং ব্যুৎপত্তি লাভের কল্যাণে উত্তমভাবে তা মেনে চলা সম্ভব হতে পারে। এই দৃষ্টিকোণ থেকে এখন আমি কিছু হাদিস এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের উদ্ধৃতি উপস্থাপন করব, যা দরুদ শরীফের গুরুত্ব এবং এর উপকারিতার বিষয়টি স্পষ্ট করে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করি, আর সেই ভালোবাসার দাবির নিরিখে আমাদের হৃদয় তখন ঝাঁঝরা হয়ে যায় বা ক্ষতবিক্ষত হয় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো অশোভনীয় শব্দ উচ্চারণ করা হয় বা কোনোভাবে তার প্রতি কোনো ভ্রান্ত কথা, অন্যায় কথা আরোপ করা হয়। কিন্তু এই ভালোবাসার সত্যিকার বহির্প্রকাশ কিভাবে হবে বা এর কল্যাণ লাভ করা কিভাবে সম্ভব, এ সম্পর্কে হযরত আব্দুল্লাহ বিন মাসউদের পক্ষ থেকে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে মানুষের মাঝে আমার সবচেয়ে নিকটে সে ব্যক্তি অবস্থান করবে যে তাদের মাঝে আমার উপর সবচেয়ে বেশি দরুদ প্রেরণকারী। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসার বহির্প্রকাশ, এর ফলে তার নৈকট্য লাভ হয় দরুদ শরীফের কল্যাণে। এরপর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে
বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে সেদিনের ভয়ভীতি এবং ভয়ঙ্কর পরিস্থিতিতে তোমাদের মাঝে সবচেয়ে বেশি নিরাপদ এবং সুরক্ষিত ব্যক্তি সে থাকবে যে পৃথিবীতে আমার উপর সবচেয়ে বেশি দরুদ প্রেরণকারী হবে। তিনি বলেন, আমার জন্য আল্লাহ এবং তার ফেরেশতার দরুদই যথেষ্ট ছিল। এটি মুমিনদেরকে পুণ্য অর্জনের একটা সুযোগ দিয়েছেন যে তোমরা দরুদ প্রেরণ করো, দরুদ পাঠ করো। এরপর দোয়া করার সঠিক পদ্ধতি সম্পর্কিত একটি হাদিস রয়েছে। হযরত ফজালা বিন উবাইদ বর্ণনা করেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এক ব্যক্তি এসে নামাজ পড়ে দোয়া করতে গিয়ে সে বলে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে নামাজি, তুমি তড়িঘড়ি নামাজ শেষ করেছ। যখন নামাজ পড়ো আর কাদায় বসো তখন তোমার উচিত খোদার প্রশংসা এবং গুণকীর্তন করা, এরপর আমার প্রতি দরুদ পড়া, এরপর যা মন চায় দোয়া করো। বর্ণনাকারী বলেন যে এরপর এক দ্বিতীয় ব্যক্তি আসে, সে খোদার প্রশংসা করে, মহানবীর প্রতি দরুদ প্রেরণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে আইয়ুহাল মুসাল্লি তুজাব, অর্থাৎ হে নামাজি, দোয়া করো, তোমার দোয়া গৃহীত হবে। এরপর হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আল আস এর পক্ষ থেকে বর্ণিত, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে শুনেছেন যে যখন তুমি মুয়াজ্জিনের আযানের ধ্বনি শোনো, তুমিও একই শব্দের পুনরাবৃত্তি করো যা সে বলে, এরপর আমার প্রতি দরুদ প্রেরণ করো। যে ব্যক্তি আমার প্রতি দরুদ প্রেরণ করে আল্লাহ তার প্রতি 10 গুণ বেশি রহমত নাজিল করবেন। এরপর তিনি বলেন যে আমার জন্য আল্লাহ তাআলার কাছে ওসিলা যাচনা করো। এটি জান্নাতের পদমর্যাদাগুলোর একটি, যা আল্লাহর বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে দেয়া হবে। আর আমি আশা রাখি আমি সেই ব্যক্তি হব যে কেউ আমার জন্য আল্লাহর কাছে ওসিলা যাচনা করবে, চাইবে, তার জন্য শাফায়াত বা সুপারিশ আবশ্যক হয়ে যাবে, হালাল হয়ে যাবে। তো এই দরুদ শরীফ যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে, সেখানে দোয়া গৃহীত হওয়ার জন্য আবশ্যক, আর নিজের ক্ষমা লাভের জন্য আবশ্যক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই বলেছেন, এই দোয়া আকাশ এবং ভূমির মাঝে স্থির হয়ে যায় যতক্ষণ পর্যন্ত স্বীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ না করবে, এর কোনো অংশ আল্লাহর দরবারে উপস্থাপিত হওয়ার জন্য ঊর্ধ্বলোকে যায় না। দরুদ পড়ার চেষ্টা কেমন হওয়া উচিত এ সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তার এক মুরিদকে লিখতে গিয়ে তিনি বলেন যে আপনি দরুদ শরীফ পাঠের প্রতি গভীর মনোযোগী থাকবেন। যেভাবে কেউ নিজের প্রিয়জনের জন্য সত্যিকার অর্থে কল্যাণ কামনা করে, একই উৎসাহ, উদ্দীপনা এবং আন্তরিকতার সাথে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্যাণ এবং বরকত যাচনা করুন, আকুতি মিনতির সাথে তা কামনা করুন। এই আকুতি মিনতি এবং দোয়ায় যেন কৃত্রিমতার বিন্দুমাত্র মিশ্রণ না থাকে, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকার বন্ধুত্ব এবং ভালোবাসা থাকা চাই। সত্যিকার অর্থে হৃদয়ের নিষ্ঠার সাথে সে সকল কল্যাণরাজি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাচনা করা উচিত, যা দরুদ শরীফে উল্লেখিত আছে। ব্যক্তিগত ভালোবাসার পরিচয় হলো মানুষের কখনো ক্লান্ত না হওয়া, শ্রান্ত না হওয়া, আর ব্যক্তি স্বার্থের তাতে কোনো ভূমিকা না থাকা, ব্যক্তি স্বার্থ যেন এর পেছনে না থাকে। শুধু এই উদ্দেশ্যে পড়া উচিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণরাজি প্রকাশ পাক বা প্রকাশিত হোক। এরপর দরুদের হিকমত এবং প্রজ্ঞা কি তা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্য কারো দোয়ার প্রয়োজন নেই, যেভাবে হাদিসে
তিনি বলেছেন, আমার জন্য আল্লাহ এবং ফেরেশতার দোয়াই যথেষ্ট। মসিহ ইসলাম বলছেন যে কিন্তু এতে একটি গভীর রহস্য অন্তর্নিহিত আছে। যে ব্যক্তি ব্যক্তিগত ভালোবাসার বশবর্তী হয়ে কারো জন্য কল্যাণ এবং বরকত এর জন্য দোয়া করে, সে ব্যক্তিগত সম্পর্কের কল্যাণে সে ব্যক্তির সত্তার একটা অংশ হয়ে যায়। যে ব্যক্তি কারো জন্য রহমত এবং কল্যাণ যাচনা করে, তার সেই ব্যক্তিগত ভালোবাসার কল্যাণে সেই ব্যক্তির দেহের অংশ বা অঙ্গ হয়ে যায়। যে ব্যক্তির জন্য দোয়া করা হয় তার উপর যে কল্যাণ রাজি বর্ষিত হয়, একই কল্যাণ রাজি দোয়াকারীর উপরও বর্ষিত হয়। যে ব্যক্তির জন্য দোয়া করা হয় তার উপর যে কল্যাণ রাজি বর্ষিত হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, দোয়াকারীর উপরও একই কল্যাণ রাজি বর্ষিত হয়। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলার অশেষ কল্যাণ রাজি রয়েছে, তাই দরুদ পাঠকারী যে ব্যক্তিগত ভালোবাসার বশবর্তী হয়ে রাসূলুল্লাহর জন্য কল্যাণ কামনা করে, সে নিজের নিষ্ঠা এবং আন্তরিকতা অনুসারে অশেষ বরকত থেকে অংশ পায়। কিন্তু আধ্যাত্মিক প্রেরণা এবং ব্যক্তিগত ভালোবাসার এই কল্যাণ রাজি খুব কমই প্রকাশ পায়। তাই ব্যক্তিগত আবেগ এবং আন্তরিকতা সৃষ্টি আবশ্যক। এরপর দরুদ শরীফ পাঠের কারণ বর্ণনা করতে গিয়ে মসিহ ইসলাম বলেন যে আমাদের নেতা, আমাদের মনিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠা এবং বিশ্বস্ততা দেখুন। তিনি সকল প্রকার নোংরা আন্দোলনের মোকাবেলা করেছেন, বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু ভ্রুক্ষেপ করেননি। এই নিষ্ঠা এবং বিশ্বস্ততার কারণে খোদা তাআলা কৃপারাজি বর্ষণ করেছেন। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং তাঁর ফেরেশতারা নবীর প্রতি দরুদ প্রেরণ করেন। হে বিশ্বাসীগণ, তোমরাও নবীর প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করো। তিনি বলেন যে এই আয়াত থেকে প্রতিভাত হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম বা আমল এমন পর্যায়ের ছিল যে আল্লাহ তাআলা এর প্রশংসার জন্য বা এর বৈশিষ্ট্য সীমাবদ্ধ রূপে বর্ণনার জন্য কোনো বিশেষ শব্দ ব্যবহার করেননি, সেগুলোকে সীমাবদ্ধ করার জন্য বিশেষ কোনো শব্দ নির্বাচন করেননি। শব্দ পাওয়া যেত কিন্তু স্বয়ং ব্যবহার করেননি। অর্থাৎ তার নেক কর্ম বা নেক আমলের কোনো সীমা বা পরিসীমা ছিল না। এটি এমন ছিল না যার কোনো সীমারেখা নির্ধারণ করা যায়। এমন আয়াত অন্য কোন নবীর মহিমার বর্ণনায় ব্যবহার করা হয়নি। তিনি সাল্লামের পবিত্র আত্মায় সেই নিষ্ঠা এবং সেই বিশ্বস্ততা ছিল। তিনি সাল্লামের কর্ম এবং আমল খোদার দৃষ্টিতে এত পছন্দনীয় ছিল যে আল্লাহ চিরতরে নির্দেশ জারি করেছেন যে মানুষ ভবিষ্যতে কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ যেন দরুদ পাঠ করে। দরুদ শরীফ দৃঢ়চিত্ততা লাভ এবং দোয়া গৃহীত হওয়ার মাধ্যম, এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে হযরত মসিহ ইসলাম বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধির জন্য এবং ভালোবাসার ক্ষেত্রে দৃঢ়তা লাভের জন্য, ভালোবাসা বৃদ্ধি এবং ভালোবাসায় দৃঢ়তা লাভের জন্য সকল নামাজে দরুদ শরীফ পাঠ করা আবশ্যক হয়ে গেছে, যেন সেই দোয়া গৃহীত হওয়ার জন্য দৃঢ়চিত্ততা লাভের একটা মাধ্যম হস্তগত হয়। দরুদ শরীফ যা দৃঢ়চিত্ততা লাভের এক মহান মাধ্যম, তা অজস্র ধারায় পড়ো, প্রথাগতভাবে নয়, অভ্যাসজনিতভাবেও নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এবং তাঁর অনুগ্রহরাজি দৃষ্টিতে রেখে পড়ো, আর তাঁর মর্যাদার উন্নতির জন্য পড়ো, তাঁর সফলতার উদ্দেশ্যে পাঠ করো। এর ফলশ্রুতি স্বরূপ দোয়া গৃহীত হওয়ার সুমিষ্ট এবং সুস্বাদু ফল তোমরা লাভ করবে। পদমর্যাদার উন্নতি কিভাবে হয় তাও পরবর্তীতে আমি বর্ণনা করব। এরপর তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যুগ কত কল্যাণময় যুগ। আল্লাহ তাআলা এই বিপদ সংকুল যুগে নিছক নিজ অনুগ্রহে
হুজুর বলছেন যে সে যুগেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অপলাপ হতো। তিনি বলেন যে এই বিপদ সংকুল যুগে কেবল নিজ অনুগ্রহে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমা প্রকাশের জন্য এই কল্যাণময় সিদ্ধান্ত করেন যে অদৃশ্য হতে ইসলামের সাহায্যের সিদ্ধান্ত ব্যবস্থা নেন এবং এক জামাত প্রতিষ্ঠা করেন। আমি তাদের জিজ্ঞেস করতে চাই, যারা ইসলামের জন্য হৃদয়ে এক ব্যথা এবং বেদনা রাখে, এর সম্মান এবং মাহাত্ম্য যাদের হৃদয়ে রয়েছে, তারা বলুক, এর চেয়ে ভয়াবহ কোন যুগ ইসলামের ইতিহাস অতিবাহিত হয়েছে কি যখন এত গালি, এত অপলাপ, এত অসম্মান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা হয়েছে আর কোরআনের অবমাননা হয়েছে। মুসলমানদের অবস্থা দেখে আমার গভীর আক্ষেপ হয় এবং মর্মযাতনায় ভুগি অনেক সময়। এই কারণে আমি বেকুল হয়ে যাই যে এদের ভিতর এই অসম্মানকে অনুভব করার মতো যথেষ্ট চেতনাও নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা সম্মান প্রতিষ্ঠা করাও কি আল্লাহ পছন্দ করবেন না যে এত গালি এবং অপলাপ দেখে একটি ঐশী জামাত প্রতিষ্ঠা করবেন? আল্লাহ তাআলা কি মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মানের এতটাও ভ্রুক্ষেপ করেন না যে এত গালি এবং অপলাপ দেখে কোনো ঐশী জামাত প্রতিষ্ঠা করবেন না? এখানে কথা বলেননি যে উঠো, রাইফেল হাতে নাও, লাঠি হাতে নাও, হত্যা এবং রক্তারক্তি বা খুনাখুনি আরম্ভ করো। বরং বলা হয়েছে এই সম্মান প্রতিষ্ঠার জন্য ঐশী জামাত প্রতিষ্ঠা করা ছিল আবশ্যক। তিনি বলেন যে ইসলামের বিরোধীদের মুখ বন্ধ করে তার মাহাত্ম্য এবং পবিত্রতা পৃথিবীতে প্রতিষ্ঠা করা, যুক্তি এবং সুন্দর শিক্ষার মাধ্যমে এদের মুখ বন্ধ করার কথা বলা হয়েছে, গুলি করে নয়। যেন আল্লাহ এবং তার ফেরেশতা যখন মহানবীর প্রতি দরুদ প্রেরণ করে, সেখানে এই অসম্মান এবং অবমাননার সময় এই সালাম এবং দরুদ প্রেরণ কতটা আবশ্যক, তো এর প্রকাশ ঘটিয়েছেন আল্লাহ তাআলা এই জামাতের মাধ্যমে, অর্থাৎ জামাতে আহমদিয়ার মাধ্যমে। অতএব পূর্বের চেয়ে অধিক দরুদ প্রেরণ করা আমাদের জন্য আবশ্যক হয়ে যায় এখন। তিনি বলেন যে আমাকে প্রেরণ করা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারানো ঐতিহ্যকে পুনর্বহালের জন্য আর কোরআনের সত্যতা পৃথিবীর সামনে তুলে ধরার উদ্দেশ্যে। অতএব অধিক হারে দরুদ শরীফ পাঠ করা আজকে সকল আহমদের জন্য আবশ্যক, যেন মসিহ মওউদের আগমনের উদ্দেশ্য বাস্তবায়িত হতে পারে, আল্লাহর ডাকে যেন সাড়া দেয়া সম্ভব হয়, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের প্রেম এবং ভালোবাসার দাবির ক্ষেত্রে আমরা সত্য প্রমাণিত হই। শুধু নারাবাজি করে বা মিছিল করে এই ভালোবাসার দাবি সত্য প্রমাণিত হবে না, যা আহমদী মুসলমানরা করে থাকে। এই ভালোবাসার দায়িত্ব পালনের উদ্দেশ্যে আজ সকল আহমদের উচিত হবে কোটি কোটি দরুদ এবং সালাম হৃদয়ের বেদনা মিশিয়ে আরশে পৌঁছানো। এই দরুদ বুলেটের চেয়ে বেশি শত্রুদেরকে নিশ্চিহ্ন করার ক্ষেত্রে কার্যকরী এবং মোক্ষম প্রমাণিত হবে। দরুদ শরীফ পড়ার রীতি কি, এই বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে তিনি আরো বলেন, এক মুরিদ বা ভক্তকে লিখতে গিয়ে হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাম বলেন, এই বিষয়ের প্রতি গভীর দৃষ্টি রাখবেন যে প্রতিটি কাজ, প্রথা এবং অভ্যাসের কলুষ থেকে যেন সম্পূর্ণভাবে পবিত্র হয়ে যায়। আপনার কর্ম বা আমল প্রথাগত যেন না হয়, অভ্যাসজনিত যেন না হয়, আন্তরিক ভালোবাসার প্রস্রবণ যেন গভীর বেগে প্রস্ফুটিত হয়। প্রথা এবং অভ্যাসের কলুষ থেকে এটিকে মুক্ত করুন। হৃদয়ের ভালোবাসা যেন প্রবল বেগে প্রবহমান ঝর্ণার মতো প্রস্ফুটিত হয়। দরুদ শরীফ সেভাবে পড়বেন না যেভাবে সাধারণ মানুষ তো তার মতো পড়ে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের পূর্ণ নিষ্ঠাও নেই, আর আত্মনিবেদনের পূর্ণ চেতনা নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঐশী বরকতের দোয়াও করে না। বরং দরুদ শরীফ পাঠের পূর্বে যেই পন্থা
অবলম্বন করা উচিত, যে পন্থা অনুসরণ করা উচিত তা হল মহানবীর সাথে ভালোবাসার সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছা উচিত যে মনে যেন কখনো এই ধারণাই না আসে যে আদি থেকে শেষ পর্যন্ত এমন কোন ব্যক্তি অতিবাহিত হয়ে থাকবেন যাকে আমি এর চেয়ে বেশি ভালোবাসতাম, বা এমন কোন ব্যক্তি ভবিষ্যতে আসতে যাচ্ছে যাকে এর চেয়ে বেশি ভালোবাসবো। অর্থাৎ হৃদয়ে যেন কখনো এই ধারণাই না আসে বা সৃষ্টি হতে না পারে অনেক চিন্তার পরও যে মহানবী সাল্লাল্লাহু পূর্বে এমন কোন ব্যক্তি ছিল না যাকে এইভাবে ভালোবাসা যেতে পারে, আর ভবিষ্যতেও এমন ব্যক্তির জন্ম হবে না যাকে এত গভীরভাবে ভালোবাসা যায়। আর এই পন্থা বা এই দৃষ্টিভঙ্গিতে যেভাবে উপনীত হওয়া যায় তা হল সত্যিকার প্রেমিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যে দুঃখ এবং কষ্ট সহ্য করে আসছেন বা ভবিষ্যতে বা যে সমস্ত বিপদ আপদ নাজেল হওয়ার ধারণা করা যায় সেই সব কিছু সহ্য করার জন্য আন্তরিক নিষ্ঠার সাথে প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ পূর্বে যত বিপদ আপদ মানুষ সহ্য করেছে বা যা ভবিষ্যতে নাজেল হতে পারে, আন্তরিক নিষ্ঠার সাথে মোহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসায় সেই সমস্ত সমস্যা এবং বিপদ আপদ শিরোধার্য করার জন্য যেন সে প্রস্তুত হয়ে যায়। আর যুক্তি বা ধারণা এমন কোন মুসিবত সমস্যার কথা ভাবতে না পারে যা সহ্য করার জন্য হৃদয় প্রস্তুত থাকবে না। আর এমন কোন নির্দেশের কথা হৃদয় যেন না আসে যার আনুগত্য করতে দ্বিধাদ্বন্দ্ব হয়। আর এমন কোন সৃষ্টি যেন হৃদয়ে স্থান না পায় যা সেই সৃষ্টির ভালোবাসায় অংশীদার হবে। যদি এই দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হয়, ইমান যদি এভাবে উন্নতি করে, তাহলে দরুদ শরীফ আমি যেভাবে মৌখিকভাবে বুঝিয়েছি যে এই উদ্দেশ্যে পড়া উচিত যেন আল্লাহ তাআলা তার পূর্ণ বরকত এবং কল্যাণ রাজস্বীয় সম্মানিত রাসূলের প্রতি নাযিল করেন, আর সারা বিশ্বের জন্য তাকে কল্যাণের প্রস্রবণের মর্যাদা দেন, তার সম্মান, তার মহিমা এবং মাহাত্ম্য এই পৃথিবী এবং পরকালে যেন প্রকাশ করেন। পূর্ণ নিষ্ঠা আন্তরিকতার সাথে আত্মনিবেদনের চেতনায় এই দোয়া করা উচিত। যেভাবে কোনো ব্যক্তি নিজের সমস্যার সময় পূর্ণ আত্মনিবেদনের চেতনা নিয়ে দোয়া করে, বরং আরো বেশি আকুতি মিনতির সাথে বিগলিত চিত্তে দোয়া করা উচিত। আর নিজের কোনো স্বার্থ যেন মাঝে বাদ সাধতে না পারে যে এই কাজ করলে আমার এই পুণ্য লাভ হবে, এই ধারণার সাথে দরুদ পড়বে না বা দোয়া করবে না যে আমি পুণ্যের ভাগী হব, বরং এই খাঁটি উদ্দেশ্য হওয়া উচিত যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঐশী বরকত বর্ষিত হোক এবং তার প্রতাপ ইহ এবং পরকালে প্রকাশ পাক। আর এইভাবে দৃঢ় সংকল্পের সাথে আর দিন রাত স্থায়ী মনোযোগ সহকারে দরুদ পড়া উচিত, যেন এর চেয়ে বড় কোনো লক্ষ্য সামনে না থাকে। তো এমন অবিচলতার সাথে দরুদ পড়তে হবে। তো এইভাবে যদি দরুদ শরীফ পাঠ করা হয় তাহলে তা প্রথা এবং অভ্যাসের কলুষ থেকে মুক্ত থাকবে। নিঃসন্দেহে বিস্ময়কর জ্যোতি এর ফলে প্রকাশ পাবে। পূর্ণ আত্মনিবেদনের আরেকটি প্রমাণ হলো বেশিরভাগ সময় ক্রন্দন আহাজারি এর অংশ হওয়া উচিত, আর তার মন মস্তিষ্কের এতটা প্রভাব থাকা উচিত যে তার শয়ন এবং জাগরণ উভয়টি যেন সমান হয়ে যায়। এরপর দোয়া এবং দরুদে রত থাকার বিষয়ে মুরিদকে লিখতে গিয়ে তিনি বলেন যে নামাজে তাহাজ্জুদ এবং সাধারণ দোয়া ওয়াজিফায় আপনি রত থাকবেন। তাহাজ্জুদে প্রভূত কল্যাণ রয়েছে। কর্মহীন ভাবে বসে থাকা কোনো অর্থ রাখে না, বেকার এবং আরাম প্রিয় মানুষের কোনো গুরুত্বই নেই। তিনি আরো বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার পথে জিহাদ করবে, চেষ্টা করবে, তাদেরকে আমি অবশ্যই আমাদের পথ প্রদর্শন করব। তিনি বলেন, সেই দরুদ শরীফই সর্বোত্তম যা মহানবীর পবিত্র মুখ থেকে নিঃসৃত হয়েছে, তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তিনি বলেন,
একজন পরহেজগার ব্যক্তির মুখ থেকে যে শব্দ নিঃসৃত হয় তাতে অবশ্যই কিছু না কিছু কল্যাণকর দিক থেকেই থাকে। তাই স্মরণ রাখা উচিত, যিনি পরহেজগারদের নেতা এবং শিরোমণি, নবীদের সেনাপতি, তার পবিত্র মুখ থেকে যে শব্দ নিঃসৃত হয়েছে অর্থাৎ দরুদ শরীফের শব্দের দিকে ইশারা, তা কত কল্যাণময় হবে। এক কথায় সকল প্রকার দরুদ শরীফের মাঝে এই দরুদ শরীফই সবচেয়ে বেশি কল্যাণময়, আর এটি এই অধমের দোয়া এবং ওজিফা। আর কোন নির্দিষ্ট সংখ্যাকে লক্ষ্য নির্ধারণ করা আবশ্যক নয়। নিষ্ঠা, ভালোবাসা, পুরবিনয়ে এবং আকুতি মিনতির সাথে পাঠ করা উচিত। আর ততক্ষণ অবশ্যই পড়া অব্যাহত রাখুন যতক্ষণ মন গলে না যায়, আত্মবিস্মৃতির অবস্থা সৃষ্টি না হয়, আর এক গভীর প্রভাব না পড়ে, আর হৃদয়ে এক প্রকার প্রশান্তি ও আনন্দ অনুভূত না হয়। আল্লাহ তাআলা আমাদের সবার মাঝে এই প্রেরণা সঞ্চার করুন, আমাদের হৃদয় থেকে যেন এমন দরুদ উদ্ভূত হয় যা আরশে গৃহীত হয়, আমাদেরকেও তা আধ্যাত্মিকভাবে পরিতৃপ্ত করে। আল্লাহর ফজলে আমাদের অনেকে এমন আছে যারা দরুদ শরীফ গভীর বেদনার সাথে পড়ে। আল্লাহ তাআলা এর ফলে লব্ধ কল্যাণ রাজের দৃশ্য তাদেরকে দেখিয়ে থাকেন। এমন বা এভাবে দরুদ পাঠকারীর সংখ্যা জামাতে উত্তরোত্তর বৃদ্ধি পাক, এটি আমার দোয়া থাকবে। এর ফলে আমাদের জামাতি বা সমষ্টিগত লাভও হবে, জামাতের উন্নতিও হবে। হযরত মুসলিম মাউদের দরুদ পড়ার একটা রীতি আমার খুব ভালো লাগে। আমাদের অনেকের দরুদের স্টাইল হয়তো এর কাছাকাছি হবে, কিন্তু এটি এমন একটি রীতি যা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যার মাধ্যমে দরুদের পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ব্যক্তিগত ভালোবাসায় একটা নতুন প্রাণ সঞ্চার হয়, আর জামাতে উন্নতির জন্য দোয়া কিভাবে করতে হয় তাও স্পষ্ট হয়। তিনি এক জায়গায় বলেন যে আমরা যখন অন্যদের জন্য দোয়া করি, সেই দোয়া এক অর্থে আমাদের পদমর্যাদা উন্নীত হওয়ার কারণ হয়। আমরা যখন দরুদ শরীফ পাঠ করি, এর ফলশ্রুতিতে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদমর্যাদা উন্নীত হয়, সেখানে আমাদের মর্যাদাও বৃদ্ধি পায়। তার পুরস্কার লাভ হওয়ার পর তার বরাতে বা তার কল্যাণে আমাদেরও তা লাভ হয়। এর উদাহরণস্বরূপ বলা যায় যে ছাকনিতে যখন কোনো কিছু রাখো, তার ছাকনি থেকে বেরিয়ে নিচে যে কাপড় পরা থাকে তাতে এসে পড়ে। অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য ছাকনি স্বরূপ বানিয়েছেন। প্রথমে খোদা তাআলা স্বীয় কল্যাণ রাজিতে বরকত মণ্ডিত করেন, এরপর সেই বরকত বা কল্যাণ রাজি তার কল্যাণে আমরাও লাভ করি। আমরা যখন দরুদ শরীফ পাঠ করি, আল্লাহ তাআলা এর বিনিময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মর্যাদা উন্নীত করেন। তখন আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই এটিও অবহিত করেন যে এই উপহার অমুক মুমিনের পক্ষ থেকে এসেছে, দরুদের এই উপহার অমুক মুমিনের পক্ষ থেকে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে আমাদের জন্য দোয়ার প্রেরণা সৃষ্টি হয়, আর আল্লাহ তাআলা তার দোয়ার কল্যাণে আমাদেরকে স্বীয় বরকতের বা কল্যাণের ভাগী করেন। তিনি বলেন, আমি আমার নিজের সম্পর্কে বলছি, আমি যখনই হযরত মসিহ মাউদের কবরে দোয়া করতে যাই, আমার রীতি হলো আমি প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করি, এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জন্য দোয়া করি, আর দোয়া এটি করি যে হে আল্লাহ, আমার কাছে এমন কোন জিনিস নেই যা আমি আমার এই সম্মানিত পবিত্র বুজুর্গদের কাছে উপহার হিসাবে উপস্থাপন করতে পারি। আমার কাছে যা আছে তা তাদের কোনো কাজের নয়, অবশ্য তোমার কাছে সবকিছু আছে। তাই তোমার কাছে দোয়া এবং আকুতি মিনতি করছি যে তুমি আমার প্রতি অনুগ্রহ করে আমার পক্ষ থেকে তাদেরকে জান্নাতে এমন কোন উপহার দাও যা ইতিপূর্বে তারা জান্নাতে লাভ করেননি। তখন তারা অবশ্যই জিজ্ঞেস করে থাকবেন যে হে আল্লাহ, এই তোহফা বা উপহার কার পক্ষ থেকে? আল্লাহ যখন উপহার দেবেন তারা জিজ্ঞেস করবেন যে এই উপহার কার পক্ষ থেকে? আল্লাহ তখন তাদেরকে অবহিত করেন যে কার পক্ষ থেকে, তখন তারা সে ব্যক্তির জন্য দোয়া করেন। এইভাবে দোয়াকারীর আধ্যাত্মিক মর্যাদা উন্নীত হয়, আর এই কথা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। এটি ইসলামের দৃষ্টিতে স্বীকৃত এবং গৃহীত কথা। কোনো ব্যক্তি এটি অস্বীকার করতে পারে না যে দোয়া মৃত ব্যক্তির জন্য কল্যাণকর হয়ে থাকে। কোরআনে ফাহাইয়ু বিআহসানা মিনহা বলে এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে যখন কোনো ব্যক্তি তোমাকে উপহার দেয়, তোমরা এর চেয়ে উত্তম উপহার তাকে দাও, বা অন্তত পক্ষে যতটা সে দিয়েছে ততটা অবশ্যই দাও।
কোরআনের এই আয়াত অনুসারে যখন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জন্য দোয়া করব এবং তাদের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করব, তখন আল্লাহ আমাদের পক্ষ থেকে এই দোয়ার কল্যাণে তাদের কোনো উপহার দেবেন। আমরা জানি না জান্নাতে কি কি নিয়ামত রাজি রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তো সেই সকল নিয়ামত রাজি সম্পর্কে সবিশেষ অবহিত। তাই আমরা যখন দোয়া করব যে হে আল্লাহ, তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কোন উপহার দাও যা হয়তো পূর্বে তিনি লাভ করেননি, তো এটি জানা কথা যে যখন তাকে সেই উপহার দেয়া হবে, একই সাথে আল্লাহর পক্ষ থেকে হয়তো এটিও বলা হয়ে থাকবে যে এই উপহার অমুক ব্যক্তির পক্ষ থেকে। এটি জানার পর এটি কিভাবে হতে পারে যে তিনি চুপ করে বসে থাকবেন আর উপহার প্রেরণকারীর জন্য দোয়া করবেন না? এমন ক্ষেত্রে অবশ্যই তাদের আত্মা খোদার আস্তানায় সেজদাবনত হবে এবং বলবে যে হে আল্লাহ, এখন তুমি আমাদের পক্ষ থেকে একে উত্তম প্রতিদান দাও। এভাবে ফাহাইয়ু বে আহসানা মিনহা অনুসারে সেই দোয়া দরুদ প্রেরণকারীর কাছে ফিরে আসবে এবং তার পদমর্যাদা উন্নীত হওয়ার কারণ হবে। তো এর মাধ্যমে কোনো পৌত্তলিকতা প্রসূত কাজে লিপ্ত না হয়েই আমরা নিজেরাও লাভবান হতে পারি এবং জাতিও লাভবান হতে পারে। তো ব্যক্তিগত এবং সমষ্টিগত উভয় প্রকার কল্যাণ লাভ হতে পারে দরুদের মাধ্যমে। তো এটি এমন একটি রীতি যার সম্পর্কে আমি পূর্বে বলেছি, যে এর ফলে জামাতে উন্নতির পথ সুগম হয়। আর জামাত যদি উন্নতি করে, মহানবী সাল্লাল্লাহু প্রতি দরুদ প্রেরণকারীর যদি সংখ্যা বাড়ে, তাহলে বিরোধীদের সংখ্যাও হ্রাস পেতে থাকবে। এছাড়া আরেকটি কথা আমি বলতে চাই, অনেকে প্রশ্ন করে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এবং আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন এর শব্দগুলো পৃথক পৃথক কেন, ভিন্ন ভিন্ন শব্দ কেন ব্যবহার হয়েছে? তো অভিধানের দৃষ্টিকোণ থেকে আসসালাতের একটি অর্থ হলো আত-তাযীম। তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনের এই নিরিখে অর্থ হবে, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে তার নাম সমুন্নত করে তার পয়গাম বা বার্তাকে সাফল্য ও বিজয় দানের মাধ্যমে, তার শরীয়তকে স্থায়িত্ব দানের মাধ্যমে মাহাত্ম্য প্রদান করো। আর পরকালে তার উম্মতের পক্ষে শাফায়াত বা সুপারিশ গ্রহণ করে এবং তাদের প্রতিদান এবং সওয়াব বেশ কয়েক গুণ বর্ধিত রূপে দেওয়ার মাধ্যমে তাকে সম্মানিত করো। হযরত মসিহ মাউদ ইসলামের উদ্ধৃতিতেও কয়েকটি বাক্যের বিস্তারিত বিবরণ এসে গেছে, কিন্তু অভিধানের প্রেক্ষাপটে নয়। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণের ক্ষেত্রে হাদিসে বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন শব্দ ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি যেই সম্মান ও মাহাত্ম্য এবং সুমহান মর্যাদা এবং বুজুর্গি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অবধারিত করেছো তা প্রতিষ্ঠিত রাখো এবং সেটিকে স্থায়িত্ব দাও বা স্থায়ী করো। সুতরাং সার কথা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনে তার শরীয়তের বিজয় আর স্থায়িত্ব এবং উম্মতের পক্ষে তার শাফায়াত বা সুপারিশ থেকে কল্যাণ লাভের দোয়া এতে অন্তর্নিহিত আছে। আর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিনে তিনি ইসলামের সম্মান, মাহাত্ম্য এবং মহিমা স্থায়ী হওয়ার দোয়া রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে দরুদ পাঠ করার তৌফিক দান করুন। আর এই দরুদের কল্যাণে আমরা যেখানে খোদার নৈকট্য লাভ করব, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় যেন স্থায়ীভাবে আমাদের উন্নতি হতে থাকে আর তার শরীয়তের প্রসার ও বিস্তারের কাজে আমরা নিজ সকল শক্তি নিয়োজিত করতে পারি। ইসলামের শিক্ষা অনুসারে পৃথিবী থেকে ফিতনা এবং নৈরাজ্যের অবসানের ক্ষেত্রে যেন আমরা নিজ নিজ ভূমিকা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দিন। এখন দু ব্যক্তির গায়েবানা জানাজাও পড়াবো। প্রথমটি হলো দিল্লি নিবাসী মৌলভী আব্দুল কাদের সাহেবের, যিনি কাদিয়ানের দরবেশ ছিলেন। তিনি 97 বছর বয়সে 10 জানুয়ারি 2015 ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ডক্টর আব্দুর রহিম সাহেব মুসলিম ইসলামের সাহাবীর ছেলে ছিলেন। মাদ্রাসায় আহমদিয়া থেকে মৌলভী ফাজল পাশ করেন। কাদিয়ানে নিম্নলিখিত পদে খেদমতের সুযোগ পেয়েছেন। দরবেশী যুগের সূচনাতে কাদিয়ানের আহমদিয়া মহল্লায় জেনারেল সেক্রেটারি হিসাবে কাজ করেছেন। দীর্ঘকাল নায়েব নাজির দাওয়াত ও তাবলীগ ছিলেন এবং নাজরে আলার সহকারী ছিলেন। নাজিম জায়েদাদ জামাতের কাজী, সদর আঞ্জুমান আহমদিয়ার হিসাব রক্ষক, সেক্রেটারি বেহেশতি মুখবেরা, নায়েব সদর আনসারুল্লাহ। মৌলভী সাহেব মরহুমের একটি প্রবন্ধ দাস্তান দরবেশদের ভাষায় মিশকাতে নভেম্বর 2003 সনে ছেপেছে। তাতে তিনি লিখেছেন যে হযরত মীর মোহাম্মদ ইসহাক সাহেব, যিনি মাদ্রাসায় আহমদিয়ায় আমাদেরকে সিনিয়র ক্লাসে হাদিস শরীফ পড়াতেন, আমাকে গভীরভাবে স্নেহ করতেন। তিনি বলেন, মিশর গিয়ে শিক্ষা অর্জনের আবেদন পত্র দাখিল করো। আমি দাখিল করলাম। জামাতকে ব্যবস্থাপকদের উত্তর আসলো যে পাসপোর্ট বানানোর জন্য যার কাছে পয়সা নেই সে মিশর কি করতে যাবে। একথা আমি হযরত মীর সাহেবকে জানিয়ে দেই। তিনি বলেন, 2 দিন পর আমি স্বপ্নে দেখি হযরত মৌলভী শের আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন এবং বলছেন আব্দুল কাদের মিশর। এই স্বপ্ন আমি হযরত মীর সাহেবকে শুনিয়ে দেই। দৈবক্রমে যা ঘটেছে তা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুগ। সেটি জামাতে আহমদিয়ার পক্ষ থেকে যুবকরা ভর্তি হচ্ছিল। আমি জামাতের পক্ষ থেকে চলে যাই আর সেনাবাহিনীর সাপ্লাই বিভাগে ভর্তি হই। সৈন্যরা আরামের জন্য 1 সপ্তাহ বা 10 দিনের ছুটিও পেত। তিনি মিশরও পৌঁছে যান। এইভাবে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার পর তিনি বলেন, এই অধম ছুটি যাপনের জন্য সেখান থেকে রোমে যাওয়া পছন্দ করে ভারতে আসার পরিবর্তে। সেখানে গির্জার পাশেই ডান দিকে একটা প্রশস্ত হল ছিল। জিজ্ঞেস করার পর আমাকে মানুষ বলে যে সপ্তাহে একদিন সোমবারে এখানে পোপ সাহেব বক্তৃতা করেন আর ভক্তরা তার দর্শনে আসে। পোপ রোমে আসতেন সেখানে। তিনি বলেন সোমবার ছিল। আমিও সেই হলে চলে যাই। হলে মানুষ বৃত্তাকারে দাঁড়িয়েছিল। যেহেতু যুদ্ধের যুগ ছিল তাই পোপ সাহেব বিশ্ব শান্তি সম্পর্কে বক্তৃতা করেন। এরপর শ্রোতাদের পাশ ঘেঁষে ফিরে যাচ্ছিলেন। তিনি বলেন যে আমি আমার পাশ ঘেঁষে যাওয়ার সময় তার দিকে আমার উভয় হস্ত প্রসারিত করি মুসাফার জন্য। পোপ সাহেবও তার হাত আমার হাতে রাখেন। আমি তার হাত ধরে ইসলামের বাণী তাকে পৌঁছাই। হযরত মসির দ্বিতীয় আগমন সম্পর্কে তাকে অবহিত করে যে তিনি এসে গেছেন আর হযরত কাদিয়ানের হযরত মির্জা গোলাম মাহমুদ আলাইহিস সালাম মসিহ মওউদ হওয়ার দাবি করেছেন। আমি তাকে গ্রহণ করেছি। আপনাকে গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। পোপকে এইভাবে তিনি বার্তা পৌঁছিয়েছেন। তিনি আমার কথা শুনে আনন্দ প্রকাশ করেন। পরে ইউরোপ ও আমেরিকার সকল দর্শক আমার চতুর্পাশে সমবেত হয়। আমার সাহসিকতার জন্য আমার প্রশংসা করে। আমি তাদেরকে তাবলীগ করি। পোপ সাহেবের সাথে সাক্ষাতের বিস্তারিত বিবরণ খলিফা সানিকে লিখে পাঠিয়ে দেই। আহমদিয়তের ইতিহাসের 10ম খণ্ডে খলিফা সানির যুগে পোপকে ইসলামের তাবলীগ শিরোনামে প্রবন্ধ ছেপেছে। এই প্রবন্ধে তিনি তার দোয়া গৃহীত হওয়া এবং ঐশী কুদরতের 3টি ইমান উদ্দীপক ঘটনা উল্লেখ করেছেন। 1969 সনে তিনি হজ করারও সৌভাগ্য লাভ করেছেন। মরহুমের 3 ছেলে এবং 4 কন্যা রয়েছে। অর্থনৈতিক অসচ্ছলতা সত্ত্বেও তাদেরকে উচ্চ শিক্ষা দিয়েছেন। সকলেই বহির্বিশ্বে অবস্থান করছেন। বড় ছেলে ইসমাইল মনির সাহেব জার্মানিতে বিভিন্ন পদে কাজ করার সৌভাগ্য লাভ করেছেন। দরবেশের যুগে এই ছেলের জন্ম হয়। তিনি প্রথম সন্তান ছিলেন। তিনি লিখেছেন যে তার স্ত্রী বেশ কয়েক বছর পূর্বে ইন্তেকাল করেছে। তিনি একাই জীবনযাপন করতেন। মেয়েরা তাকে জার্মানি আসার অনুরোধ করে। তিনি বলেন, ভবিষ্যতে এমন কথা আমার সাথে বলবে না। বছর পর বছর একা কাদিয়ানে জীবন কাটিয়েছেন আর শেষ নিঃশ্বাস পর্যন্ত দরবেশ হিসাবে নিজের দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তিনি মুসি ছিলেন। কাদিয়ানে দরবেশের জন্য নির্ধারিত জায়গায় তিনি কবরস্থ হয়েছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তার সন্তান সন্ততিকে তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দিন। দ্বিতীয় জানাজা শ্রদ্ধেয়া মুবারকা বেগম সাহেবার, যিনি বশির আহমদ সাহেব হাফেজাবাদী মরহুমের স্ত্রী, যিনি কাদিয়ানের দরবেশ ছিলেন। তিনি 2015 সনের 3রা জানুয়ারি 83 বছর বয়সে ইহধাম ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতা জনাব শফি আহমদ মরহুম, যিনি উত্তরপ্রদেশের জামাতের প্রেসিডেন্ট ছিলেন। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ ছিল যে 1947 সালের প্রদেশ বিভাগের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে পাকিস্তানে দরবেশদের বিয়ে করানো কঠিন হচ্ছে, তাই দরবেশরা ভারতেই বিয়ে করে নেন।
এই আজ্ঞা পালন করতে গিয়ে বশির আহমদ হাফেজাবাদী সাহেব ইউপি থেকেই 1951 সনে বিয়ের প্রস্তাব পান। তিনি নামাজ এবং রোজায় অভ্যস্ত ছিলেন, নেক এবং নিষ্ঠাবতী মহিলা ছিলেন। জামাতি তাহরিকে নিজের অলংকার চাঁদা হিসেবে দিয়ে দেন। স্বামীর দীর্ঘ দরবেশির কঠিন যুগ ধৈর্য এবং কৃতজ্ঞতার সাথে অতিবাহিত করেন। সকল পরিস্থিতিতে স্বামীর সঙ্গ দিয়েছেন। এখন তো আল্লাহর ফজলে অবস্থা অনেক সচ্ছল। প্রথম দিকে দরবেশেরা বড় অসচ্ছল অবস্থার ভিতর দিনাতিপাত করতেন। খেলাফতের সাথে গভীর সম্পৃক্ততা ছিল। মরহুমার এক ছেলে জনাব মনির আহমদ হাফেজাবাদী সাহেব সদর তারিখ জদিদের উকিলে আলা হিসাবে কাজ করছেন কাদিয়ানে। ম্যানেজমেন্ট কমিটি ফজলে ওমর প্রেসের তিনি প্রেসিডেন্ট। তিনি ওয়াকফে জিন্দেগি। দ্বিতীয় ছেলে মেডিকেল প্র্যাকটিস করেন। 3 কন্যা পাকিস্তানে বিবাহিতা আছেন। 2 মেয়ে মৃত্যুর সময় তার কাছেই উপস্থিত ছিলেন। তিনি মুসিয়া ছিলেন। বেহেশতি মুকবেরায় কবরস্থ হয়েছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তার সন্তান সন্ততি এবং তার ভবিষ্যৎ প্রজন্মে আহমদিয়ত কেবল অব্যাহতই নয়, বরং তারা যেন উৎসাহ উদ্দীপনায় আহমদিয়তের কাজে অংশ নেয়, ঈমান এবং বিশ্বাসে উন্নতি করে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.